উত্তম কুমার, প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। বাংলা চলচ্চিত্র জগতে তাকে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছে। উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও জাত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। অভিনয় জীবনে অসংখ্য বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের তুমুল প্রশংসা কুড়িয়েছেন। তাকে বাঙালির সংস্কৃতির আইকন এবং বাংলার ম্যাটিনি আইডল রূপে ধরা হয়। আজ ওল্ড গপ্প চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব মহানায়ক উত্তম কুমারের এক অসফল কাহিনী। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। 1967 সালে তার প্রযোজিত হিন্দি ছবি ছোটি সি মুলাকাতের চরম ব্যর্থতা তিনি সহ্য করতে পারেননি। ছোটি সি মুলাকাত ছবিটি হল আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস অগ্নিপরীক্ষার কাহিনী অবলম্বনে তৈরি 1954 সালে অগ্রদূত পরিচালিত বাংলা চলচ্চিত্র অগ্নিপরীক্ষার রিমেক ভার্সন। মহানায়ক উত্তম কুমার চেয়েছিলেন তার অভিনীত বাংলা চলচ্চিত্র অগ্নিপরীক্ষা ছবিটি হিন্দিতে তৈরি করতে। সে মতোই ছোটি সি মুলাকাত ছবিটি তৈরি হয়, কিন্তু ছবিটি বক্স অফিসে অসফল হওয়ায় দারুণ ক্ষতিগ্রস্ত হন মহানায়ক। এছাড়াও তিনি অত্যাধিক দৈহিক পরিশ্রমও করতেন, ফলে সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা ছবির শুটিংয়ে তার প্রথম হার্ট অ্যাটাক হয়। এরপরে আরও দুবার হার্ট অ্যাটাক হয় তার। 1980 সালের 23শে জুলাই বেশ কিছু কাণ্ড ঘটে, অর্থাৎ তার সবচেয়ে প্রিয় টেপ রেকর্ডার চুরি হয়ে যায়। ওগো সুন্দরী চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময় উত্তম কুমার আবার হৃদরোগে আক্রান্ত হন। তার বলা শেষ সংলাপ ছিল, আমিও দেখে নেব, আমার নাম গগন সেন। এরপর সেই রাতেই শুটিং শেষ করে তার এক বন্ধুর বাড়িতে পার্টিতে যান। মধ্যরাতে বাড়ি ফিরে এলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে কলকাতা বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়। টানা 16 ঘন্টা 5 জন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অক্লান্ত চেষ্টা করলেও পরের দিন 1980 সালের 24শে জুলাই রাত 9:35 মাত্র 53 বছর বয়সে তিনি মারা যান। মহানায়কের মৃত্যুতে গোটা বাংলায় তুমুল শোকের ছায়া নেমে আসে। দেশ জুড়ে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বদের শোক বার্তা আসতে শুরু করে। পরের দিন 25শে জুলাই তার শেষ যাত্রায় গোটা কলকাতার রাস্তায় নেমে আসে এক বিপুল উত্তেজনা। বাংলার ইতিহাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর একমাত্র তার মৃত্যুতেই এত উত্তেজনা ও লক্ষ লক্ষ ভক্ত রাস্তায় নেমে আসে। মানুষের এত উন্মাদনার কারণে তার মৃতদেহ রবীন্দ্র সদনেও রাখা যায়নি, এমনকি অর্ধেক দিনের বেসরকারি বন্ধও রাখতে হয়। স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ করে দেয়া হয়। কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। বাংলা মিডিয়া ও সংবাদ মাধ্যম তাকে বিপুল স্মরণ করে। তার মৃত্যুর পর থেকে বাংলা দূরদর্শনে তার অভিনীত ছবিগুলি প্রায় দেখানো শুরু করে। প্রত্যেক বছর তার জন্মদিন ও মৃত্যুদিন জাঁকজমক করে পালন করে গোটা বাংলা জুড়ে। এছাড়াও পৃথিবীব্যাপী বাঙালিরাও তাকে স্মরণ করে। 2009 সালের 3রা অক্টোবর ভারতীয় ডাক বিভাগ তার স্মরণে একটি স্মারক পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করেন। ভিডিওটি এই পর্যন্তই। ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই মহানায়ককে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।